এই গরমের ছুটিতে অনিক আর আমার সকাল থেকে রাত পর্যন্ত এতটা সময় কি করে কাটছে সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাই সকাল সকাল ভিডিও শ্যুট করতে শুরু করে দিয়েছি, যেখানে আমি ঘুম থেকে উঠে গেছি আর ওকে বারে বারে ডেকে তুলছি, কারণ ওর পড়া যেদিন ওর পড়া থাকে সেদিন ওর ঘুমই ভাঙে না, যেদিন পড়া থাকবে না সেদিন সকাল সকাল উঠে রেডি। এখন অনেক ডাকাডাকির পর উঠেছে, উঠে পড়তেও চলে এসেছে। গরমের সময় তাই আমরা মেঝেতেই বসে পড়েছি। এই স্টুডেন্টগুলোর ধারণা আমি যখন পড়াই তখন নাকি আমি রাগী দিদি হয়ে যাই, আর যখন পড়াই না তখন ভালো দিদি। এখন পড়ানো শেষ আর এখন শুয়ে শুয়ে দেখছে টিভি, আর আমাদের খাবার হয়ে গেছে যেহেতু, এর জন্য আমি ডাকতে এসেছি যে চল খাবার খাবি। আমার কাঁধে উঠে এখন যাচ্ছে আমাদের সঙ্গে খেতে। আজকে অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের খেতে, তাও আমি আরও একসঙ্গে মিলে খেয়ে নিচ্ছি। খাবারও বলছিল ভালো হয়েছে, একবার বলছে ভালো হয়নি। এরপর আমার সঙ্গে সঙ্গে ওর কাজ, আমি যা যা করবো তাই তাই। আমি ঘর মুছবো, তো ও আমার সঙ্গে সঙ্গে ঘর মুছবে। আমি বললাম ঠিক আছে মুছ। তো এই যে ঘর মুছছিল, তারপর চোখে পড়লো ওই লাঠিওয়ালা ওইটা, তারপর ওটা দিয়ে আরেকটু মুছে নিল। এরপর আমার একটা স্টুডেন্টকে বলেছিলাম যে পড়া ঠিকঠাক করে আসবি, এই টাইমের মধ্যে আসবি আমার কাছে, পড়া দিয়ে যাবি। তাই ও আবার আমার কাছে পড়া দিতে এসছে, তো আমাকে যে পড়া বলছে। অনেকের ঘর মোছা খেলা শেষ, এরপর আমি ওর ঘর মোছার ওপর দিয়ে আরেকবার ঘর মুছে নিচ্ছিলাম। ঘর মুছে এখন আমরা দুজনে যাব মজা করে স্নান করতে, কারণ অনেকের ঠান্ডার সমস্যা আছে, এর জন্য কাকি খুব কম জলে এবং গরম জলে ওকে স্নান করায়। আর এখন এত গরম পড়ে গেছে যে ট্যাঙ্কির জলও গরম হয়ে যায়। এরপর আমি ওর মাথার উপরে বৃষ্টির মতো জল ফেলি আর ও মজা করে স্নান করে। এরকম আরও অনেক স্টাইল আছে যেটা দেখলাম না। আমি ঘরে এসে দেখি মুখে ক্রিম নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে কী সব যেন নাটক করছে, তাই আবার আমি একটু ক্যামেরাবন্দি করলাম। বড় হয়ে এসব দেখলে ওর বেশ ভালোই লাগবে। আমি এই ভিডিওগুলো শ্যুট করতে বেশি পছন্দ করি, এই সুন্দর সুন্দর স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য। আমি বলেছিলাম না আমি যা যা করবো ওর ঠিক আমার সঙ্গে তাই করতে হবে। আমি স্নান করে এখন পুজো দেবো, তাই ঠাকুরের থালা বাসন বের করেছি, এখন ওই সেইগুলো মাজবে। তাই আমি বললাম ঠিক আছে মাজ, কিন্তু ধুস না, আমিই ধুয়ে দিই, কারণ তুই ধুতে গেলে জল ছিটবে আর তুই পুরোই ভিজে যাবি। তাই তুই সাজি ধরে থাক আর আমি ধুয়ে দিয়ে তোকে দিচ্ছি। আমাদের থালা বাসন ধোয়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি দুজনে মিলে ফুল তুলতে, ফুলের সাজিয়াতে। কিন্তু ফুল একটাও সেরকম বেশি একটা ছিল না, কারণ আজকে অনেকটা দুপুর হয়ে গেছিলো, রোদ্রের মধ্যে অনেকে ফুল নিয়ে গেছে। তাই আমরা আমাদের বাড়ির মধ্যে ছোট্ট একটা ফুল গাছ আছে, সেই ফুল গাছ থেকে সব কটা ফুল তুলে নিচ্ছিলাম। আর আমাদের উঠানের দিকে তাকালেই বুঝতে পারবে কেমন রোদ উঠেছে, পুরো চিকচিক করছে। এরপর আমরা দুজন মিলে পুজো দিয়ে নিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে ও চন্দনের ফোঁটা দেবে, ঠাকুরদের শিবলিঙ্গে জল দেবে এবং ফুল দিয়ে সাজাবে। সব থালাগুলোতে তুলসী পাতা দিয়ে সাজাবে। বলা যেতে পারে একটা ছোটোখাটো হেল্পিং হ্যান্ড। একটা ফুল দিয়ে কী সুন্দর করে সাজাচ্ছে, এরকম করতে ওরও ভালো লাগে আর ওর সঙ্গে সঙ্গে আমারও ভালো লাগে ওকে নিয়ে কাজ করতে। আর ওর মুখে সবসময় অদ্ভুত অদ্ভুত পাকা কথা লেগেই থাকে, যার উত্তর দিতে দিতে বলা যেতে পারে আমার সময় কেটে যায়। ও যখন মাঝে মধ্যে ওর মামা বাড়িতে বেড়াতে যায়, তখন গরমকাল কেন শীতকালেও আমার সময় কাটে না। আমি কোথাও গেলে ওকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, না হলে কান্না করে পুরো বাড়ি মাতিয়ে দেবে আর কাকিকে পুরো পাগল করে দেবে। দুপুরবেলা ওকে একবার পড়তে বসতে বলি আর হাতের কাজগুলো করে নিতে বলি, ও আমার কথা মতো সেই কাজগুলোই করে। ওর পড়া হয়ে গেলে আমরা দুজন মিলে মেঝেতে গড়াগড়ি করি আর টিভি দেখি। ওর পছন্দ মতোই কার্টুন দেখা হয়, আর যতক্ষণ না বাইরের রোদ কমছে ততক্ষণ আমরা এরকম গড়াগড়ি করি। কিছুটা সময় ঘুমিয়েও নিই। এরপর যখন রোদ পড়ে যায় তখন আমরা এই যে রাস্তার মোড়ে সবাই মিলে এখানে গল্প করি। এই সময় পাড়ার ছেলেপেলেগুলো সব ঘর থেকে বেরোয় ও তাদের সঙ্গে একটু খেলেও নেয়। এরপর পুরো রোদ কমে গেলে আমার ঘরের কিছু কাজ থাকে, সেগুলো আমি সেরে নিই। আর আমার সঙ্গে সঙ্গে ও এই কাজগুলো করে। আমি ওকে ঘর ঝাড় দিতে বারণ করি, কারণ আমার সেই কাজ বাড়ানো। ওকে বলি উঠোন ঝাড় দিতে, ও আমার অনেকটাই কাজ করে দেয়, এরকম উঠোনটা ঝাড় দিয়ে দেয়। তারপরেও মাঝে আমি আরেকবার ওর ওপর দিয়ে আরেকবার ঝাড় দিয়ে নিই। ও ছোটো মানুষ তো, যেটুকুনি করে ভালোই করে। আমি ওকে এই কাজগুলো করতে বারণ করি, কিন্তু তাও আমার সঙ্গে সঙ্গে এই কাজগুলো করবে। ও যদি এসব কাজ করে মজা পায় তাহলে ক্ষতি কী করতে। উঠানে মাটি উঠে খুব ধুলো উঠছিল, তার জন্য আমি একটু জল ছিটিয়ে নিলাম যাতে ধুলোটা কম ওড়ে। কাজ করার শেষে আমরা দুজন মিলে একটু খেলি, নাচ করি, আড্ডা করি, গল্প করি এবং আমরা আমাদের মতো করে মজা করি।
এই ভিডিওটা করার আরেকটা বিশেষ কারণ হলো এই স্মৃতিগুলোকে ধরে রাখা। অনেকের সঙ্গে যে আমার এত সুন্দর একটা সম্পর্ক আছে সেটাকেই যদি বড় হয়ে এগুলো মনেও না থাকতে পারে, এর জন্য এইগুলো স্মৃতি হিসাবে ধরে রাখছি। যদি পরবর্তীতে ও দেখে সে তখন বুঝতে পারবে যে ওর সঙ্গে আমার কতটা ভালো সম্পর্ক ছিল। ও যে আমার কাকুর ছেলে সেটা আমাদের কখনোই মনে হয় না, মনে হয় ও আমাদের নিজেরই, মানে নিজেরই ভাই। ও আসলেই তো নিজেরই ভাই, তাই না? ওর এরকম কোলে উঠে ঘুরতে খুব ভালো লাগে, তাই আমি ওকে কোলে করে ঘুরছিলাম পথ করে। সন্ধ্যা লেগে গেছে আর অন্ধকারও হয়ে গেছে, তাই আমরা দুজন মিলে এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আমি সন্ধ্যা দেবো যখন, ও আমার সঙ্গে সঙ্গে এই সন্ধ্যা লাগাবে। এরপর পড়াশোনা করার পালা। ভদ্র ছেলের মতো পরিপাটি হয়ে পড়তে বসে যায় ও। এরপর আমাদের রাতের খাবার হয়ে গেলে ওকে ডাকি, তারপর একসঙ্গে দুজন মিলে খেয়ে নিই। টিভি দেখি, সিরিয়াল দেখি তখন আর খাই। আমি খেতে বসে পড়েছিলাম আর ওকে ডাকছিলাম আমি বস খেয়ে নিবি। আমি খাচ্ছিলাম আর ওকে খাইয়ে দিচ্ছিলাম। এরপর বিছানা করার একটা নিয়ম আছে। ও একদিন বিছানা করবে আর আমি একদিন বিছানা করব। আজকে ছিল ওর বিছানা করার পালা। আর এদিকে আমি চুল বাচ্ছি আর ব্রাশ করছি। ওকে যদি ব্রাশ করতে বলে ও করবে না। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। গুড নাইট।